ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরও একটা আমল পাওয়া যায়। কিতাবের মধ্যে দেখলাম এই আমলটা কেউ যদি করে 40 বার, এই তসবিহটা তো পড়বেন 100 বার, আর একটা তাসবিহ আছে কেউ যদি 40 বার পড়ে আল্লাহ তারে গাইবি দনের সন্ধান দিবেন। আল্লাহ তারে গাইবি দনের সন্ধান দিবেন, খবর দিবেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আপনি যদি ফজরের সুন্নত ফরজের মাঝখানে 40 বার পড়েন, আল্লাহ তো আপনাকে সাহায্য করবেনই, বরং গাইবি দনের সুসংবাদ, গাইবি দনের সন্ধান আল্লাহ আপনারে দান করবেন। মেরে মোহতারাম, এভাবে আমার যাত্রা, কাজের যাত্রা, ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ ছাত্রে থেকে। শেষ ছাত্রে থেকে আয় রে হায়, কিয়ামতে পরকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করেন নবীর কাছে, নবী, কোনো মানুষদের কি আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিতে পারেন? নবী বলছিলেন, যারা শেষ সাথে উঠে নিরিবিলি বৈশা বৈশা কান্দে, কান্নার অভ্যাস করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের পরকালে হুকুম দিবেন, তুমি হাসতে হাসতে বেহেশতে চলিয়া যাও। এই জন্য আমরা যারা দায়িত্বশীল, মাফ করবেন আমাকে, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, গোষ্ঠীর দায়িত্বশীল যারা আছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, পড়ে পড়ে আল্লাহর সাহায্য চান, আল্লাহ তাআলা আল্লাহর গায়েব থেকে সাহায্য করবেন।